1.5 কিলোমিটার পাড়িয়ে দিয়ে এসে অর্ডারটা পিক আপ করলাম অ্যান্ড পিক আপ করার সাথে সাথে এখন আমার কাছে একটা লোকেশান আসবে, ওই লোকেশানটা কাস্টমারের। সো আমি ওই লোকেশান অনুযায়ী এখন এগিয়ে যাব। এই যে দেখেন লোকেশান চলে এসেছে, এখন আমি চলে যাবো সোজা কাস্টমারের কাছে। আমি এখন অর্ডার নিয়ে আসছি ইন্ডাস্ট্রিজ এরিয়া অনে, অ্যান্ড আমার সাথে কিন্তু আমার বন্ধু আছে, দেখতে পাচ্ছেন এই যে সামনে গেলো, এটা আমার বন্ধু। আমরা দুই বন্ধু মিলে এসেছি ডেলিভারি দিতে। আসলে আমি নতুন, যার কারণে আমাকে ওই গাইড দিচ্ছে, অ্যান্ড ওই কিন্তু সব কিছু লোকেশান চিনে, যার কারণে আমি ওকে নিয়ে আসছি সাথে। তো আমরা দুই বন্ধু মিলে একসাথে যাচ্ছি অ্যান্ড দেখি কে আগে যেতে পারে, লোকেশানে পৌঁছাতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনারা যারা দুবাই ডেলিভারি দেন তারা অবশ্যই একটা জিনিস মেনটেন করে চলবেন, যে দুবাইয়ের রুলসগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন, কারণ রোডে অনেক রিস্ক। এই রোডে অনেক স্পিডে গাড়ি চলে, এটা কিন্তু মেন রোড, যার কারণে এখানে অনেক স্পিডে গাড়ি চলে। সো আপনারা অনেক কেয়ারফুলি চলাফেরা করবেন অ্যান্ড দেখে শুনে রাস্তা পার হবেন। আর রুলসগুলো তো অবশ্যই মেনে চলবেন, নাহলে বিপদ আপনারই হবে। সো অবশ্যই এই রুলসটা মানার চেষ্টা করবেন। আর ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে ডেলিভারি দিবেন, কী কী করবেন, A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে সব জেনে যাবেন। দাঁড়িয়ে আছি, বন্ধু এটা মনে চার্জ শেষ, 2 দাম ছিল মনে হয়, কাজ করছে না, মাইনাস করেছিল, কিনে দিয়েছে এখন। হ্যাঁ চলে আসছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও, মাই সেলফ ইয়াস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে আমি যাবো ডেলিভারি দিতে, এন্ড তাও আবার মুন কোম্পানিতে। এন্ড গাইজ ডেলিভারি কিভাবে দিচ্ছি, কি কি করছি, এভরিথিং আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। এন্ড গাইজ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ যদি ফলো না করেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করবেন। এন্ড গাইজ সাথে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও ফলো করে দিবেন। তো গাইজ চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। এই যে আমার লোকেশন এখন অন করা আছে, এখানে আমার একটা অর্ডার আসবে। এখন যে অর্ডারটা আসলে, অর্ডার আসার পর আমি এখানে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পরে যে রেস্টুরেন্টে আমার কাছে অর্ডারটা আসবে, আমি ওই রেস্টুরেন্টে প্রথমে যাব, ওখান থেকে অর্ডারটা পিক আপ করবো। দেন আবার আমার কাছে একটা নিউ লোকেশন আসবে, এটা কোথায় ডেলিভারি দেওয়া লাগবে, দেন আবার ওখানে যাব। এখন দেখি ওয়েট করি, অর্ডারটা আসা পর্যন্ত আমাকে ওয়েট করা লাগবে, দেখি কতক্ষণ লাগে আসতে। দেখতে দেখতে দেখেন অর্ডার চলে আসছে, যে এখন অ্যাকসেপ্ট করব। অর্ডার অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন আমার যেহেতু অর্ডার চলে এসেছে, এখন আমি বেরিয়ে পড়েছি। যে রেস্টুরেন্ট থেকে এসেছে ওই রেস্টুরেন্ট এখন যাব, দেন ওখান থেকে অর্ডারটা প্রথমে পিক আপ করবো। মানে ভাই দূরে অর্ডার আসছে, অনেক দূরে, এখন যাইতে হয়তো বা 5-6 মিনিট লাগবে, ইনশাল্লাহ চলে যাবো। সেই টাইম হচ্ছে কিন্তু ভাই, দেখেন ওই আমার বন্ধু কিন্তু সামনে আছে, আমার বন্ধুর কাছে যাইতে হয়তো বা আর কিছুক্ষণ লাগবে। এই যে দেখেন আমার বন্ধু, এই যে সামনে সামনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বন্ধু রাব্বি। বন্ধু তোমাকে ক্যামেরা দেখা আছে তো? হ্যাঁ পিছনে ক্যামেরা আছে, যে দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু আমার বন্ধু সামনে যাচ্ছে। এই যে দেখেন, টান বন্ধু টান, এই যে দেখেন আমার বন্ধু টানে কি লাগে দেখছেন, অনেক স্পিড আছে। কিন্তু এগুলো তো আমাদের ইলেকট্রিক বাইসাইকেল, তার জন্য অনেক স্পিডে চলে। অনেকেরই মনে প্রশ্ন জাগে যে ভাইয়া আপনারা মাসে কত টাকা আর্নিং করেন ডেলিভারি দিয়ে। সো আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বলি যে একটা ডেলিভারি চার্জ 6 দিরহাম এই দেশে। সো আপনি প্রত্যেকটা দিন যতগুলো ডেলিভারি দিবেন ওইগুলা মাস শেষে পুরোটা কাউন্ট করা হবে, এবং এক মাসের হিসাব করে আপনাকে 1 তারিখে অথবা 2 তারিখে অথবা 3 তারিখের মধ্যে আপনাকে ওই টাকাটা পরিশোধ করা হবে। দেখা যাচ্ছে আপনি প্রত্যেকটা দিন 10টা করে ডেলিভারি দিয়েছেন, সো মাস শেষে দেখা যাচ্ছে যে আপনি 300টা ডেলিভারি দিলেন। সো আপনাকে 6 দিয়ে 300 গুণ করে যত টাকা হবে মাস শেষে আপনাকে ঠিক অত টাকাই স্যালারি আপনার কোম্পানি আপনাকে পে করবে, এবং আপনি ওর মধ্যে অনেকগুলা চার্জ পাবেন, আপনি হচ্ছে টিপস পাবেন, এভরিথিং সব মিলিয়ে দেখা যাচ্ছে মাস শেষে আপনাকে পুরোটাই কোম্পানি আপনাকে পে করে দেবে কার্ডের মাধ্যমে। একটু ফাস্ট যেতে হবে, টাইম নাই। হ্যাঁ আয়া করছি, আর কিছুক্ষণ সময় মাত্র, মানে যেখানে অর্ডারটা পিক আপ করবো ওই জায়গায় চলে আসছি, রেস্টুরেন্টে সামনে ওই রেস্টুরেন্ট।
বলো থাম। ওয়ান মিনিট। গ্যাঞ্জামে অনেক ভাই আজকে। অনেক গ্যাঞ্জাম ভাই। চলে আসছি। এই সে রেস্টুরেন্ট, এখানে এখন অর্ডার পিক আপ করা লাগবে। আমি আমার লোকেশন বরাবর এসে আমি আমার অর্ডারটা পিক করে নিলাম। আর পিক করার সাথে সাথে এখন আমার কাছে কিন্তু একটা নিউ লোকেশন চলে আসবে, অ্যান্ড ওই লোকেশন বরাবর এই অর্ডারটা পৌঁছে দেওয়া লাগবে। অ্যান্ড এই লোকেশনটা কিন্তু হবে কাস্টমারের। এই যে দেখেন আমি ডান করলাম, এখন আমার কাছে একটা দেখেন অ্যাড্রেস আসছে, অ্যাড্রেসের ওপরে ক্লিক করলেই ম্যাপ অন হয়ে যাবে। এই যে দেখেন, এই যে ক্লিক করলাম, এই যে দেখেন ম্যাপ অন হয়ে গেছে। এখন এই বরাবর এটা আমাকে পৌঁছে দেওয়া লাগবে। সে চলেন যাওয়া যাক। আমি অর্ডার পিক আপ করে নিয়ে চলে যাচ্ছি অর্ডারটা দিতে। অর্ডার পিক আপ করা হয়ে গেছে, এখন সোজা চলে যাবো অর্ডারটা দিতে। Slide right onto Damascus Street, D64. Slide right. স্ক্রিন রেকর্ডটা কর একটু। হ্যাঁ, Slide right onto Aman Street, D97. লাগার টান 100 পুরা। এখানে না কোন পাশে যাও? আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাইয়া দুবাই যেয়ে কী কাজ করলে ভালো হবে, কোন কাজটা ভালো হবে, কেমন স্যালারি, সব কিছু বলেন। সো আমি বলি, দেখেন ভাইয়া, আপনার যারা নতুন আসবেন এবং কি কখনো কাজ করেন নাই এবং কি হার্ডওয়ার্ক করার অভ্যাস নাই এবং কি যারা একদমই প্রথমবার আসছেন, তাদেরকে বলছি আপনারা ভাইয়া আসে সর্বপ্রথম আপনি ডেলিভারি কাজটা করতে পারেন, কারণ এই কাজে তেমন পরিশ্রম করতে হয় না এবং কি আপনারা জানেন যে দুবাইয়ের ওয়েদার অনেক হার্ড। সো আপনারা এসে আপনারা যদি একটু হার্ডওয়ার্ক করেন, সো আপনি অনেক অসুস্থ হয়ে পড়বেন। সো আমি বলি আপনারা এসে সর্বপ্রথম এই ডেলিভারি কাজটা করতে পারেন, কারণ এটা অনেক ইজিলি একটা কাজ, আপনি সহজেই তাড়াতাড়ি শিখে যাবেন এবং কি সব কিছু বুঝতে পারবেন, আপনার সমস্যা হবে না এবং সমস্যার মোকাবেলা করতে হবে না। তো আমার জায়গা থেকে আমি বলবো আপনারা চাইলে এই কাজটা করতে পারেন এবং কি এই কাজে ইনকামও ভালো, আপনার স্যালারি আছে, পাশাপাশি টিপস আছে এবং কি আশপাশে আপনি অনেক টাকা ইনকামও করতে পারবেন যদি আপনার একটু জ্ঞান থাকে। তো আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। এই কাজটা দুবাই অনেক ফেমাস, আপনারা সকলে জানেন, প্রায় বাঙালিরা ডেলিভারি কাজ করে কারণ এটাতে আর্নিং ভালো। সো আপনারা চাইলে এসে এই কাজটা করতে পারেন। ট্রাফিকে দাঁড়িয়ে আছি। বন্ধু, এটা মনে হয় চার্জ শেষ। Turn দুই দাগ left ছিল মনে onto হয়, Beirut কাজ করছে না। Street, D62. মাইনাস করেছিল, 3 দিয়েছে এখন। হ্যাঁ, চলে আসছি। ও, থাম।
চলো বন্ধু, চলো চলো। লাগাও টান বন্ধু, লাগাও লাগাও লাগাও, টান দাও দাও। হ্যাঁ কাছড়ার মধ্যে দিয়ে সব বাদে হায় রে লোকেশন, মাঝে মাঝে এমন এমন লোকেশন দেয় মেজাজটা গরম হয়ে যায়। দেখেন কিসের মধ্যে দিয়ে যেতে হবে এখন। বন্ধু ভাঙ্গা ভাঙ্গা রাস্তা পুরা, কই গলি গলি আয় ভাই। আইয়ো Turn left. আমি যেহেতু আমার বিল্ডিং এ চলে আসছি, যেখানে আসলে যেখান থেকে অর্ডার আসছে ওই জায়গাতে চলে আসছি, এই জন্য প্রথমে সাইকেলটা লক করে নিই, কারণ এভাবে রেখে গেলে মনে হয় না এসে আর সাইকেল পাওয়া যাবে। যদিও প্রবলেম হয় না সাধারণত, বাট বিপদের কথা তো বলা যায় না। ওকে, লক হয়ে গেছে। অর্ডারটা নিয়ে নিলাম, এখন যাই চলে যাবো ভিতরে। লিফটের জন্য ওয়েট করছি। লিফটের জন্য ওয়েট করতেছি, লিফট আমি কখন আসবে জানি না। না তুই দেখ সমস্যা নেই। ডান করে দে। দেখাই তোরা, এই দেখ কয় মিনিট লাগছে আমগো? 20 মিনিট, 2 কিলোমিটার। এখন ব্যাক চলে যায়। ফার্স্ট ডেলিভারি কমপ্লিট। সাথে আমার এই যে বন্ধু রাব্বি বন্ধু আছে, আমরা দুই বন্ধু বলে আর কি ডেলিভারি দিচ্ছি, কারণ আমি আজকে ফার্স্ট। সো গাইড দিচ্ছে আমার বন্ধু আমাকে, যেহেতু অনেক পুরনো ও সবকিছু জানে, তার জন্য আমার গাইড দিচ্ছে। এখন আমাদের ফার্স্ট ডেলিভারি কমপ্লিট, এখন সেকেন্ড ডেলিভারি দেখেন চলে আসছে, এই যে দেখেন। এখন আমরা আবার সেকেন্ড ডেলিভারির জন্য এখন চলে যাব। এই যে আমাদের সাইকেল বাইরে রাখা আছে, নিয়ে চলে যাই। সেকেন্ড অর্ডারের জন্য যাচ্ছি, সেকেন্ড অর্ডারটা নিয়ে আসি। भैया तो बैटरी तो ऑर्डर रखा है। चल टान लगा बंदू, लगा टान लगा। এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে রুম আমাদেরই, বাট এটা হচ্ছে বাইকের। যাই কই এখানে না, কোন জায়গায়?
এটা থামে, তুই পিক আপ করিস না। अयो झमेला भाई। আমার সেকেন্ড অর্ডার নেওয়ার জন্য আমি চলে আসছি। এই যে আমার সেকেন্ড অর্ডারটা এখন পিক আপ করবো। দেখি আমার কোড নাম্বার কত এখানে। এই যে কন্ট্রোল পেয়ে গেছি, আমি সেটার অর্ডারটা কন্ট্রোল করি। এই যে আমার সেকেন্ড অর্ডারটা পিক আপ করে নিলাম। अयो हाँ ऐसे Tomorrow Steel LLC. Slide left onto Damascus 1.6 Street, kilo. D64. on जाए स्टार्ट। আর অর্ডারটা হচ্ছে আমাদের রুমের ওইদিকে, মানে আমি যেখানে থাকি আমাদের রুমের ওই সাইডে, বেশি দূরে না। খালি ইয়ো ইয়ো। হ্যাঁ সাথে আমার বন্ধু এই যে বন্ধু কিছু বলো, বন্ধু কিছু বলো। এই যে দেখো বন্ধু, তুমি কিছু বলো, বন্ধু কিছু বলো, তুমি বলো কিছু। অমায়িক না জোস যাই এখন। কই লাইট যাচ্ছে চলছে। আইও কি হলো? কালিয়া কালিয়া গাইস আমাদের যে বিল্ডিং এর লোকেশনটা দিয়েছে, লোকেশনে চলে আসছি। আর এটা হচ্ছে ক্যাশ ডেলিভারি, ক্যাশ দেবে। আর প্রথম অর্ডারটা নিই, যাই বিল্ডিং এর ভিতরে। এটা আমার হচ্ছে সেকেন্ড অর্ডার, চলে আসছে বিল্ডিং এ। এন্ড
জাস্ট এটা ঘোরা পালা। লিফটের মধ্যে এখন পিছে গ্লাসে দেখা যায় ফ্লোর হয়েছে 10 ফ্লোরে যাব 7 6 7 আচ্ছা বড় দামার যাই এখন রুমের সামনে। আমাদের অর্ডার দেওয়া কমপ্লিট, এখন জায়গা নিচে। সো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এন্ড গাইস আপনারা যদি আমার ভিডিওটা শেয়ার না করে থাকেন তো অবশ্যই শেয়ার করবেন, আর ভিডিও যদি কমেন্ট না করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। এন্ড গাইস আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, এন্ড গাইস সাথে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করে দিবেন। গাইস চলেন, বাই বাই।